আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ঝামেলার মধ্যে আছি আর কি। আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়ে নিচ্ছি আমার বাসার পরিস্থিতি এখন কি, আমরা কি অবস্থায় আছি। অনেকেই ভিডিও দিচ্ছি না বলে রাগ করছেন, কমেন্ট করছেন যে আপু এত দেরিতে ভিডিও দাও কেন, তোমাকে মিস করছি। তো যেসব আপুরা কমেন্ট করছেন আমাকে মিস করছেন, সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি, আপু আমার আসলে একদমই সিচুয়েশন নেই ভিডিও দেওয়ার মতো। আপনারা নিশ্চয়ই আমার ঘরের অবস্থা দেখে বুঝতে পারছেন। একটা এরকম রেডি বাসার মধ্যে যদি কাজ করানো হয় তাহলে তো একদমই সব কিছু হজবরল হয়ে যায়। তো কাগজ আনা হয়েছে, রঙের লোক চলে এসেছে, রঙের লোক টুকটাক কাজ করছে আর ঘরের ভিতরের কাজও শুরু করবে। আর এই যে পেপারগুলো দেখা যাচ্ছে, এই পেপারগুলো সব উঠানো হবে, তারপর আর কি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ শেষ করবে। যেহেতু আমার এই ওয়ালগুলো ড্যাম হয়েছে, একটু সময় লাগবে রংটা করতে, তো বুঝতেই পারছেন আমার পরিস্থিতিটা কি। এই তো কাগজ এনে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ফার্নিচারগুলো ঢাকা হবে। আর এটা হচ্ছে আইমানের রুমটা একদম সম্পূর্ণ ফাঁকা করে দিয়েছি। আইমানের রুমের যে ফার্নিচার ছিল, টেবিলটা তো ভাঙা হয়ে গিয়েছে, আর বেডটা আর সাইড টেবিলটা হচ্ছে আমার ভাসুরের দুইটা মেয়ে আছে, ওদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আইমানের রুমটা এখন সম্পূর্ণ ফাঁকা আছে। আইমানের জন্য নতুন টেবিল তৈরি হচ্ছে, বেডটাও আর কি নেওয়া হবে। তো রুমটা ফাঁকা হওয়াতে আর কি একটু সুবিধা হবে এই রুমের রংটা করতে। আলমারিটা শুধু হচ্ছে পেপারটা দিয়ে, মানে যে কাগজটা আনা হয়েছে সেই কাগজ দিয়ে ঢাকা হবে, আর এই সব পেপারগুলো উঠে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার সিচুয়েশনটা কি। আমরা এখন সবাই কিন্তু এক রুমে থাকছি, এক রুমের মধ্যে দুইটা বিছানা করে আর কি সবাই থাকা হচ্ছে। ভিডিও করার মতো সুযোগ থাকলেও আমার ভয়েস ওভার করার মতো একদমই সুযোগ নেই, এইরকম একটা পরিস্থিতিতে আমি আছি। আমারও কিন্তু মন চায় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে, আপনাদেরকে আমিও মিস করি, কিন্তু ওই যে পরিস্থিতির কারণে আমি সব কিছু থেকেই দূরে চলে যাচ্ছি। আর ডাইনিং টেবিলটা হচ্ছে একদম এক সাইডে চাপিয়ে দিয়েছি আর চেয়ারের কাভারগুলো লাগিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা আরও 2-3 দিন আগের করা, আমি আজকে আপনাদের মাঝে ভয়েস ওভার করে শেয়ার করছি, কারণ এর মধ্যে আমি কোনো রকম পরিস্থিতি তৈরি করতে পারিনি ভয়েস ওভার করার মতো। তো যাই হোক, আজকে অবশেষে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারছি। আশা করছি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আমার এই লাইফস্টাইল ব্লগগুলি আপনাদের কাছে ভালো লাগছে, তারা কিন্তু চাইলে চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ড্রয়িং রুমের সব কিছু আমি চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রেখেছি। আর এপাশে তো 3D ওয়ালপেপার করা আছে। ড্রয়িং রুমে খুব একটা রঙের কাজ নেই, শুধু একটা ওয়াল একটু ড্যাম হয়েছে, এই তো এই ওয়ালটা, এটা শুধু কালার হবে আর কি। তো এই জন্য আগে থেকে আমি সব কিছু ঢেকে রেখেছি। তো যাই হোক, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব সব কিছু ঠিকঠাক হওয়ার পর। আপনারা অনেকেই ভিডিওর অপেক্ষায় আছেন, তাই ভাবলাম আমি এখন বা আমরা এখন কি পরিস্থিতিতে আছি আপনাদের মাঝে একটু কষ্ট করে হলেও শেয়ার করে দিই। আমি কিন্তু আপনাদেরকে নতুন ড্রেসের ভিডিও দিতেও পারছি না। যারা আমার ড্রেসের ভিডিও দেখতে পছন্দ করেন, আমার অনেক ড্রেস আনা আছে, কিন্তু আমি বাসার এই পরিস্থিতির কারণে আপনাদের মাঝে নতুন কোনো ড্রেসও শেয়ার করতে পারছি না। আর অনেকেই ড্রেস অর্ডার করে রেখেছেন, তো আপনাদের উদ্দেশ্যে একটু বলছি, আমাদের ঢাকার অবস্থা কিন্তু খুব খারাপ। কোটা বিরোধী আন্দোলন নিয়ে আর কি রাস্তাঘাটগুলো বেশিরভাগই অবরোধ করা থাকে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর কালকে থেকে তো অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজও বন্ধ হয়ে গেছে। আর বিভিন্ন জেলায়ও কিন্তু এই কোটা আন্দোলনকারীর ছাত্রদের যে আন্দোলনটা, এটা ছড়িয়ে পড়েছে। তো মহান আল্লাহ পাকই জানে দেশের অবস্থা কোন দিকে যায়, কি হয়। তো যারা ড্রেস অর্ডার করে রেখেছেন চিটাগাং, সিলেট, ময়মনসিংহ, ঝিনাইদহ, রাজশাহী, যশোর থেকে বরিশাল, কুমিল্লারও কিছু ড্রেস আছে। তো আপনাদের ড্রেসগুলো হয়তো বা পৌঁছাতে 2 থেকে 4 দিন বেশি লাগতে পারে, বুঝতেই তো পারছেন রাস্তাঘাটের ব্যাপার। তো যাই হোক, আশা করছি সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা ওয়ালে পেপারের নিচে কি পরিমাণ ড্যাম হয়ে গেছে। একজন আপু কমেন্ট করেছিলেন যে ড্যাম হলে সহজে ছাড়ে না। হ্যাঁ আপু, এটা আমার কাছেও মনে হয়, তবে আল্লাহ ভরসা দেখি করে কি অবস্থা হয়। হয়তো আবার 2-3 বছর বা 1 বছর পরে হয়তো বা ঠিক করতে হতে পারে। তো এরকম সিচুয়েশনে তো আসলে থাকা যায় না। এটার পার্মানেন্ট সলিউশন নাকি হচ্ছে প্লাস্টার ভেঙে আবার নতুন করে করা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একদম বাসা থেকে চলে যেতে হবে।
1-2 মাসের ব্যাপার সেপার, তো এটা তো আসলে এখন সম্ভব না। এজন্য আপাতত টেম্পোরারিটাই করে নিচ্ছি, দেখা যাক কতদিন থাকে আর কি। তো একটু ড্যাম্প প্রুফ কী আছে সেগুলো লাগানোর ব্যবস্থা করা হয়েছে আর কি। খুবই বাজে অবস্থা আমার বাসার। আপনাদেরকে যে কবে ঠিকঠাক মতো সুন্দর করে গুছিয়ে ভিডিও দিতে পারবো জানি না, তবে পুরো বাসাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো সব কিছু মোটামুটি ঢাকা হয়ে গেছে, আর কাগজ এনে দেওয়া হয়েছে, বাকি সবগুলো আর কি রং মিস্ত্রিরা ঢাকবে, ঢেকে তারপর রঙের কাজ শুরু করবে। এদিক থেকে আমি কিচেনে চলে এলাম। আমি এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা একটু করে নেই। আজকের ব্রেকফাস্টে ছিল রুটি আর কাঁঠাল। কাঁঠাল দিয়ে কে কে রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা গাজীপুরের অনেকেই কিন্তু কাঁঠালের সাথে রুটিটা খাই, অনেক সময় কাঁঠাল দিয়ে মুড়ি দিয়েও খাই, আবার কাঁঠাল দিয়ে জাউ দিয়েও আমরা খেতে পছন্দ করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আর অনেক দিন পর কাঁঠাল খেলাম, গরমের ভয়ে তো আমি কাঁঠাল খাওয়া ছেড়েই দিয়েছিলাম। নাস্তা শেষ করে এই তো এখানে সব কিছু রান্নার জন্য জোগাড় করে নেওয়া হয়েছে। সবজি কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছে, বেগুন ভাজি, করলা ভাজি, পেঁয়াজ কাটা হয়েছে। আজকের দুপুরে রান্নাবান্না করব। একদম রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে আবারও ক্যামেরাটা অন করলাম। এখন বাজে 2টা 10। সব কিছু রান্না করে টেবিলে সার্ভ করে রেখেছি। আজকে দুপুরে কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে আইমানের জন্য আর আমার জন্য ভাত নিয়েছি, করলা ভাজি আছে, বেগুন ভাজি, টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর 5 মিশালি একটা সবজি রান্না করেছি, আর সেই সাথে আচার নিয়েছি। আমি আর আইমান এখন ভাত খেতে বসে যাব। তো আমি অলরেডি বসে গিয়েছি, আমার ক্ষুধা লেগে গিয়েছে। তো আইমানকে ডাকছি, ও আবার ওইদিকে কি জানি করছে। এরপরে আমরা হচ্ছে এখন চলে এসেছি হায়ারের শোরুমে। এটা হচ্ছে জসিমউদ্দিন রোডে। তো হায়ারের শোরুমে কেন এসেছি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করছি, আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পেরে গেছেন কেন এসেছি। আমরা এসেছি হচ্ছে আরিয়ানার রুমের এসি কেনার জন্য, আর আমরা হচ্ছে এই এসিটাই পছন্দ করেছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বাসায় যেহেতু রঙের কাজ চলছে, তো সেজন্যই ভাবলাম একেবারে ভাঙাচুরাটা শেষ হয়ে যাক, তা না হলে রং করে গেলে কয়েকদিন পরে যদি আবার এসি লাগাই তখন আবার ভাঙাচুরা করতে হবে, রংটাও নষ্ট হয়ে যাবে। সেজন্য রং শেষ হওয়ার আগে কিন্তু আমরা এসিটা লাগানোর চিন্তা ভাবনা করলাম। তো কোন এসিটা নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে হায়ার থেকে এই এসিটা নিচ্ছি, এটা হচ্ছে 1.5 টনের। এটা ইনভার্টার, বিদ্যুৎ সাশ্রয় হয় অনেক, সেজন্য এটাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর এটার প্রাইস পড়েছে ৬৭,৫০০ টাকা, আরও কিছু খরচ আছে। 10% ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়েছে ৬৭,৫০০ টাকা, প্রাইসটা আরও একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা আবার এদিক থেকে টিভিও পছন্দ করছিলাম। তো ওর বাবা বলল যে নেক্সট টাইম এখান থেকে একটা টিভি নিবে, তো সেই টিভিটাও আবার একটু দেখলো, কাগজপত্র নিয়ে নিল। হায়ার থেকে আগেও আমরা একটা এসি নিয়েছি, সেটা হচ্ছে বাবুর রুমের যে এসিটা, সেটা হচ্ছে হায়ারের এসি আর কি। তো সেজন্য এসিটা ভালো সার্ভিস দিচ্ছে, আমাদের অনেক বছরই হয়েছে, ভাবলাম হায়ার থেকেই নেই। তো যাই হোক, এসি আমাদের কেনা হয়ে গেছে, টাকা পয়সার লেনদেন সব কিছু শেষ। এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব, আর ওনারা লোক দিয়ে হচ্ছে এসিটা পাঠিয়ে দিবে, তারপর লোক যেয়ে সেটাকে ইনস্টল করে আসবে। এসি কেনা শেষ করে টুকিটাকি বাজার করার ছিল, সেগুলো করে নিয়ে এই তো বাসায় চলে এলাম। আর আসার সময় সিঙ্গারা কিনে আনলাম। তো এখন আরিয়ানা হচ্ছে সিঙ্গারা খাচ্ছে। আমরা কিন্তু গাড়িতে বসেই সিঙ্গারা খেয়ে ফেলেছিলাম, অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আর এদিক থেকে রং মিস্ত্রি হচ্ছে সব কিছু ঢেকে ঢুকে নিচ্ছে। এই তো বেডটাকেও ঢাকা হয়েছে, আর মোটামুটি অনেক কিছুই ঢেকে নিয়েছে। আর এসির লোকও কিন্তু চলে এসেছে, এসিও লাগানো হচ্ছে।
আর আমার বাড়িঘরের কি অবস্থা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, খুবই বাজে অবস্থা, একদম নোংরা হয়ে আছে। তো যাই হোক, এজন্যই আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। আর এই তো এসিটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এসি লাগানোর পর কি পরিমাণ ময়লা হয় সেটা তো বুঝতেই পারছেন। যাই হোক, এগুলো এখন আর পরিষ্কার করব না, খালা কালকে সকালবেলায় এসে সব কিছু পরিষ্কার করবে। সারাটা দিন অনেক পেরেশানিতে কাটিয়ে আমরা এখন বের হয়েছি দাওয়াত খাওয়ার জন্য। আমরা এখন ননির সামনে আছি, ননি থেকে মিষ্টি কেনা হচ্ছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে শেয়ার করছি। ওর বাবার দোস্তের বাসায় হচ্ছে দাওয়াত ছিল আমাদের, বেশ কয়েকবার দাওয়াত দিয়েছে, মানে প্রত্যেক শুক্রবারে দাওয়াত দিচ্ছে। আমরা দাওয়াতটা ক্যান্সেল করে দিচ্ছি বিভিন্ন কারণে। গত শুক্রবারেও দাওয়াত ছিল, তো গত শুক্রবারে ওর বাবার হচ্ছে একটা ফ্রেন্ড সৌদি আরবে মারা গিয়েছিলেন, তো ওনার লাশ এসেছে, ওনার লাশটা রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিল, সেজন্য শুক্রবার দিনের দাওয়াতটাও ক্যান্সেল করা হয়েছিল। তো আজকে আর ক্যান্সেল করতে পারলাম না, ওনারা অনেক বেশি রাগ করছিল। আজকে চলে এসেছি ফাইনালি আমরা। আসার পর আমরা কিছুটা সময় গল্পগুজব করে কাটিয়ে দিলাম, এরপর টেবিলে খাবার দেয়া হলো। আমরা এখন সবাই মিলে খেতে বসে গেলাম। ভাবি আমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছিল, তো গরুর কালা ভুনা, রোস্ট, কাবাব, ইলিশ মাছ। আমরা অনেক মজা করে খাবারটা খেয়ে নিলাম। আর রান্নাগুলোও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করেও আমরা অনেক সময় ছিলাম, গল্প গুজব করলাম। রাত 11টার দিকে আমরা বাসায় এসেছি। আর আমি হচ্ছে আসার সময় ভাবির জন্য আর ভাবির মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়ে এসেছি। ওনাদেরকে ড্রেসগুলো এখনও দেওয়া হয়নি, ড্রেসগুলো দিব এখন। আমি যে ভাবির বাসায় বেড়াতে এসেছি আপনাদেরকে ক্যামেরায় একটু শেয়ারও করে দিলাম। সেই ভাবির বাসাটা যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমরা এখন বেডরুমে এসে বসেছি, এই রুমটাতে অনেক ঠান্ডা আছে। তো সবাই মিলে এখানে বসে আবারও গল্পগুজব করছিলাম, তো আবারও খাবার চলে এসেছে। আমরা আসবো বলে ভাবি তালের পিঠা বানিয়েছে। আর এই হচ্ছে দই দেয়া হয়েছে, জর্দা সেমাই রান্না করেছে। আজকে ভাবি সারাদিন আমাদের জন্য কষ্ট করে অনেক কিছুই রান্না করেছে, ভাবিকে অনেক বেশি ধন্যবাদ। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। কোনো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।